আমার সাথী শিল্পী অত্যন্ত চমৎকার করে একটি ভাবের পরিবেশ সৃষ্টি করেছে। মানুষ যখন ভাবের দেশে পৌঁছে যায় সেখানে কোনো ভাষা থাকে না। তারপরে আমাদের এই পাড়া গান এই অসুস্থ মানুষগুলিকে আবার সুস্থ করে গান গাইতে হবে। আপনারা সেই সহযোগিতা আমাদের করবেন। এবার যে আলোচনা আমাদের সামনে উপস্থাপন করা হলো, এটা যদি আমার মস্তিষ্কের মধ্যে আমি নিতে না পারি তাহলে সমস্যা হবে। যে আলোচনাটা আসছে এটা যদি আমি গ্রহণ করতে না পারি তাহলে আমার সমস্যা হতে পারে। কেন এই কথাটা বলেছি? চন্দ্রা সরকার একটা কথা বলেছে, এটা চন্দ্রা সরকারের কথা নয়, স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান মোবারকে এলান করেছেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইনি আলফা বিলা তাহদির ফাহুয়া কাফিরুন। কোন মানুষ যদি এই কালেমাকে দৈনিক হাজার হাজার বার পড়ে তবু সে মানুষটা কাফের থাকবে। কঠিন মঞ্জিল হাসর, সেই হাসরের ময়দানে এই কালেমায় আপনাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জাহান্নাম পর্যন্ত বসে। আচ্ছা বাবা, এটা তাফসিরে আসলো এই কালেমায় আমাকে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিবে। আমার যদি কেউ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায় তারও তো হাত থাকবে নাকি? কি কথাটা কি বুঝে আসে? তাহলে কালেমার হাত আছে। আবার হুজুর পাক বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাররাতাইনি ফি তাহকির ফাহুয়া দাখিলুল জান্নাহ। কোন মানুষের জীবনে যদি এই কালেমাকে একটা বার, কয়বার? একটি বার যদি সে পাঠ করতে পারে অন্য কোন ইবাদত ছাড়াই মানুষটা জান্নাত পাবে। সুবহানাল্লাহ। তাহলে হাজার বার পড়লে আমি কাফের থাকলাম, আর একবার যদি পাঠ করি তাহলে আমি বিনা হিসাবে আর কোন ইবাদত আমার লাগবে না, আমি জান্নাতে। তাহলে পড়ার পাঠ করার মধ্যে মনে হয় একটু কতটুকু পার্থক্য, রাত আর দিন তার চাইতেও আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। এখন এই কালেমাটা কি এটা আমাদেরকে একটু জানার দরকার। হুজুর পাক বলেন, তার আগে কোরআন শরীফটা দেখেন। কোরআন শরীফের একটা সূরার নাম হলো সূরা ইব্রাহিম, 24 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত। কয়টা আয়াত হইল? 24, 25, 26। ইহা একটা বৃক্ষ, সাজারাতি। সাজারা মানে বৃক্ষ যার ডালগুলি একেবারে সুউচ্চ প্রসারিত এবং তার শিকড় গুলো সুগভীর। ইহা একটি বৃক্ষ। এই বৃক্ষে মৌসুমী ফল দান করিয়া থাকে। কালেমার বৃক্ষে মৌসুমী ফল। মৌসুমী ফল কাকে বলা হয়? পেঁপে কি মৌসুমী ফল? পেঁপার মজি ফল।
নারকেল 12 মাস পাওয়া যায়, আপেল আঙ্গুর এগুলি 12 মাসি, লিচু কিন্তু 12 মাস পাওয়া যায়। লিচুর বছর মাত্র 15 দিন, জাম পাওয়া যায় না 12 মাস। এগুলি মৌসুমী ফল। তো কালেমার বৃক্ষে মৌসুমী ফল দিয়ে থাকে। তাহলে আমরা যে কালেমাটা পড়ছি সীমানার মধ্যে, এটা কোনদিন ফল ধরতে আমি, আপনারা তো বহির্বিশ্বে দেশে গেছেন, আমার বাবারা যে ভাইজান তো আমেরিকায় থাকে, কিন্তু ওই দেশে আছে কিনা তাও জানি। আমার হুজুর বলেন, মানে কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া কালিমা তাইয়্যিবাতান। তয়্যব মানে হলো পবিত্র, যা ছুঁইলে মানুষ পাক হয়। সুবহানাল্লাহ। ও কালিমা শাজারাতান বৃক্ষ, ও কালিমা তাওহীদিনা ফাদখুলি ফি জান্নাত। তাওহীদ করিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া নফি আজমাত ফানা বাঁকা ওরুজ নজুল জান সেবা বুঝিয়া যদি কোনো মানুষ একবার জীবনে পাঠ করে, অন্য কোনো ইবাদত ছাড়াই মানুষটা জান্নাতবাসী হবে। দেখেছেন? আর আমরা কালেমার দাওয়াত দিতেছি, তাহলে বুঝতে হবে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জা তন, এটা তো দেখি নাই, খালি শুনলাম। আমার দেহের মধ্যে কোন জায়গা আছে এটা আমাকে দেখতে হবে, জানতে হবে, চিনতে হবে, এরপরে মহব্বত করতে হবে। এই কালেমা সম্বন্ধে আমার মামনি প্রশ্ন করছে, আমি কোন দিকে যাব? আসলে আমি এত বড় কথা আমার মুখে আমি পারবো, এটা আমার তো সাহসেই কুলায় না। তারপরে একটা গান বলবো, এই গানটা একটু শোনেন। আমি এটার মধ্যে আপনাকে এটা দেখানোর জন্য চেষ্টা করবো। তো প্রশ্ন করার জন্য ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আমরা বর্তমানে তো গান বাজনা করি, ইউটিউব খুলে দেখা যায় এক বইতে আর এক বইতে ঝগড়া করতে করতে আপনারা, মানে পারিবারিক গল্প উঠে। তো আমি কখনোই লাহোয়াল হাদিস অন্তর্ভুক্ত গান বাজনা করি না, যেটা বাজে আলাপ। তো সেখানে দাঁড়িয়ে একটি গান, আগে হযরত গওহর শাহ রাহমাতুল্লাহি আলাইহি বাবাজানের একটি গান, গানটা একটু বলি, তারপরে কালেমাটা দেখার বিষয়। এখানে দাঁড়িয়ে একটি গান আমি করব। কিছুদিন আগে আমাদের নারায়ণগঞ্জ জেলা, ওটার নাম হলো বাদামতলি, না গান গাইলাম। তো বাদামতলি আমি ভুইগড় দিয়ে গান করছি, রশিদ বস্তার রাস্তা নাই, কিন্তু বাদামতলি আইলে আমি চিনি নেই। ভুইগড় একটা জায়গায় স্থান আছে, তা ওই জায়গা ড্রাইভারের কইলাম যে গাড়ি একটু থামা। ওই জায়গা কয়েকজন লোক আবার দেখি দাঁড়ানো,
দাঁড়ানো জিজ্ঞেস করলাম বাবাজি এই যে বাদামতলি যাবো কোন রাস্তায়? আমি তো কি ব্যাপার আমি জিজ্ঞেস করে সাইকেল করছি বাদামতলি রাস্তা কোনটা? ওর মধ্যে এক লোক হামাক বলছে কি কর হামাক বলছে হামাক বাড়ি তো রংপুরে আছে রংপুরে বন্ধু করবো না রংপুর ওরা হয় রংপুর আমি ড্রাইভারে গেলাম নেশালা আমি চিনতেও জান না আমরা তো চাই সিনেমাইদের কাছে যাইতে হবে সিনেমাইদের কাছে চিনতে হবে গানটা একটু খেয়াল করেও শুনতে
একজন মাসে কোয়ালিটা কথা একজন তো কইলে আচ্ছা প্রথম স্কুলে যে পড়ছিলে বলে স্বর বলল সরিয় সরিয়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রি এ ওই ও ও তাই না এখন এই দিক আর ওই দিক এই শব্দটা বুঝতে হবে সাথে শূন্য পাঁচেতে মিশে ছিল কলমা ওই আরো সে কোথায় ওই দিকে বল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহে মাহফুজ ওই আরো সে ছিল হযরত গওহর বলে এই দিকে তাক এই দিকে ওই দিকে না এই দিকে কালেমার সুরত চলতে থাকে তাহাকিক করিয়া কালেমা রাখিও যত বুঝে গেছে বুঝে আসে আচ্ছা এবার দুইটা কথা বলি গান 100 টাকা কালেমার গান 40 টাকা সমস্যা নাই আচ্ছা জমা আছে 3-4 দিন করে কালেমার গান গাইলে কালেমার গান করিব না কিন্তু একটা গানের একটা কলি বুঝাইতে একদিন লাগে তাও ছাড়া যায় না একটা কলি বুঝাইতে মানুষের ধৈর্যই কুলাবে না এখন আসেন খুব কঠিন কথা হবে না আচ্ছা বাবাজি আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি করবো আবার কোন ভেদলে বই আল্লাহ জানে ভেদল হলে আমার 5 দই নেই খালি আরে অসুবিধা তুমি কি জানো বাবা আচ্ছা আমরা যে কালেমাটা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া এই শব্দটা আছে এর মধ্যে কথা কর না ওয়া শব্দ আছে ওয়া হলো এবং বাংলায় হলো এবং আরবিতে হলো ইংরেজিতে হবে কি এন্ড আবুল সরকার এন্ড পলাশ কয়জন এলো পলাশ আবুল সরকার কয়জন ধর দিয়া লেখাপড়া কোন স্কুলে করতাম যদি বলতাম আবুল সরকার এবং পলাশ তাহলে দুইজন আবুল সরকার পলাশ একজন এখন আমাদের দেশে ব্যাখ্যা করতেছি নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া হযরত মুহাম্মদ বান্দা ও তার রাসূল দুইবার কইছি না আচ্ছা কালেমার মধ্যে কি ওয়া আছে এবং আছে এন্ড আছে যাক এটা অন্য বিষয় আচ্ছা আমরা যে কালেমাটা পড়ি যার নামে উনি কত খ্রিস্টাব্দে প্রকাশ হলো কত খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দ তো 570 লিখতে কি কি লাগে এটা কথা বলেন ভালো হবে আমরা একটা আলোচনা করি সবাই মিলে তাই না এটা একটা ক্লাস হইতেছে এখানে তাহলে 570 আমি কত খ্রিস্টাব্দে আইছি কারণ এটা হলো 1446 তাই না তো আর 1960 সালে আমার জন্ম এটা আমাদের দুনিয়ার হিসাব আমি কিন্তু এটা জিজ্ঞেস করিনি প্রত্যেকটি মানুষ 570 খ্রিস্টাব্দে আসে সুবহানাল্লাহ।
কেমন করে কই? প্রথম হলো 570 প্রথম সংখ্যাটা কি? কথা বল। 5 আগুন, পানি, বাতাস, মাটি, নূর, ছাপা, বাদ, আপ, আতস, খাক, সংস্কৃতিতে বলে ক্ষিতি, অপ, তেল, মরুদ। কয়টা? 5টা। এই 5টা জাত আছে। এই 5টা জাত ছাড়া কি আমার দেহটা হয়েছে? তাহলে আমার মধ্যে কি আছে? আগুন, পানি, বাতাস, মাটি, নূর, অর্থাৎ পাক, পাঞ্জা, তপ। অর্থাৎ আমার নবীর শক্তি, আলীর শক্তি, হাসানের শক্তি, হুসাইনের শক্তি, ফাতেমার শক্তি। এই 5টা জাত, এই 5টা জাত দ্বারা আমার এই ঘরটা তৈরি হলো। আচ্ছা, সে বাদ কয়টা? 7টা না কম বেশি আছে? 7টা আছে। কি? আলিমুন। আপনার জ্ঞান আছে না? কম হোক বেশি হোক সবারই জ্ঞান। আলিমুন হলো জ্ঞান। কলিমুন কালাম বলার শক্তি। হায়ুন জীবিত। মরিদুন প্রতিজ্ঞা করা। সামিউন শোনা। বাসিরুন দেখা। কবিরুন হলো আমার ক্ষমতা। এটা আছে নাকি? এটা আছে। তাহলে 5ও আছে, 7ও আছে। সবকিছুর মার্কা আছে না? নৌকা মার্কা হলো আওয়ামী লীগ সরকার। নৌকা শুধু আওয়ামী লীগের মার্কা না, নৌকা হলো নবী রাসূল মার্কা। সাইদুল আলম বলছে না, পরে কে জানি জাতির জন্য ছিল, তাকে অধিকার না খেলাম। আস্তে যারা বিএনপি করেন এখন মার খাওয়ালে ধানের শীষ, তারপরে যারা জাতীয় পার্টি করে লাঙ্গল, সব কিছুই কিন্তু মার্কা। ছোটকালে রেডিও বাজে মরুবে মার্কা সবকিছুর মার্কা যদি ছাড়ে, কালেমার মার্কা কি? ভাত খাইয়া জন্ম করিয়া বাহিরে কইলাম না লা ইলাহা ইল্লাল্লাহু আদম আর শফিউল্লাহ, এটা কালেমা ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহু আদম, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালামুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল
লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার অংশ। আচ্ছা আদব মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ উনি মানুষ না। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালামুল্লাহ উনি মানুষ না। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিউল্লাহ উনি মানুষ না। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এখন আপনারা কোন কালেমার মার্কা কি করেন? কালেমা হইল মার্কা হইল মানুষ। এই মানুষগুলি কালেমার নকশায় তৈরি করা হবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আসেন এবার আসেন, তাহলে 5ও পাইলেন 7ও পাইলেন পাইছেন। আচ্ছা আমি গান গাইতেছি মানুষটা লম্বা না গোল? মোটামুটি 30,000 লম্বা উনি। হ্যাঁ আস্তে আসলে আমরা মানুষ লম্বা না, আমরা প্রত্যেকটি মানুষই গোল। বিশেষ না করে শুতে নিয়ে আসেন, আমার এদিকেও যা আছে একশো রকম নাই। মাপছেন কোন দিন? মাইতে দিন। আচ্ছা এইবার যদি এটা শুতে দিয়ে প্যাঁচ দেন তাহলে আমি কি হবো? হ্যাঁ এটা কি? এটা কি? এটা এটা সব বলছিল না? এটা কি বলছিল না? তাহলে ছিলাম শূন্যের উপরে। কোথায় ছিলাম? আসছি শূন্য হইয়া। কি করবো রে, আমার তো এখন কাপড় চোপড় মনে ছিঁড়ে ফেলে দিয়ে। এই যে এখন গাঙ্গে পানি বাড়তেছে, আবার কমতেছে না। যে কদিন পানি বাড়ছে কদিন ম্যাগো নামছে বাহারে, নামছে না? গাঙ্গেও পানি বাড়ে, উমরতেও দয়া করিয়ে পরে আবার কাল কাতি মাস আসবো, পানি শুহাবো ম্যাগের দেহার। কুরআন শরীফে 2টা নদীর কথা বলা হয়েছে। 2টা নদী, একটা মারাজাল আর একটা বাহরাই। একটা নদীর পানি গড়ে আর একটা পানি ঝরে। একটা পানি কি করে? নদী দিয়ে যেটা আসে ওটা কি করে, আর যেটা বৃষ্টি হয় এটা ঝরে। খেয়াল করে সৈন্য, একটা নদীর নাম হইলে আমার মা, আর একটা নদীর নাম হইলে আমার বাবা। মায়েরটা হলো বইয়ে পড়ে, আর বাপারটা হইল শূন্য বিন্দু হইয়া ঝরে। বিরাট কইতেছেন, বিরাট কল। এই সারা মাদক দিয়ে ঘুরলি পরে 15টা বাড়ি কিনে করা ছিল। আমার ভালোই মনে আছে, কয়েকটা বাড়িতে চিনি করতে আছে। সারা মাদককে আমি বলতে আপনি কি বাবা বলে সারা মাদক কিন্তু 30 থেকে 45টা বাড়ি হবে না, চিনি করছিল। অবশ্য শহরের মুল্লাক বাড়ি ছিল, পরশালী শহীদের বাড়ি আছিল, মন্ডল বাড়ি, হ্যাঁ, তারপরে আমাকে ওই যে খাস আব্দ বাড়ি, আমার নানা শমশের আজিদ বাড়ি, এগুলো বাড়ি খেতে পারে চিনি করতে দেখি শোনে তো না কি আছিল। এখন সোনের ঘর আছে, গ্রাম বলে যাও সোনের ঘর তো নাই, চিনি ঘরটা ওয়াল করা। এখন ওয়াল করলে খালি বিল্ডিং। আগে মানুষ ভাত পাইতো না, আর এখন দৈনিক 1/4 ভাত পচে, আর পুড়ে খায়। লেখাপড়া ভালো হইল, প্রত্যেক বাড়ি শিক্ষিত পোলাপান আছে, বাড়ি ঘর ভালো হয়েছে। সোনের ঘরটা টিনির ঘর, টিনির ঘর থেকে ওয়াল করে, আর ওয়াল ঘর থেকে বিল্ডিং হইল। ব্যাপার বিদেশে হাইরে বাড়ির বিল্ডিং করতেছে, এত লেখাপড়া জানছে। ওই সময় সোনের ঘর ছিল। আমরা স্কুলে যখন পরীক্ষা দিবে যাইতাম, বাপে যে পায়ের মধ্যে ভক্তি করতাম। আছেন না কেমন লোক আছেন? হ্যাঁ, মার পায়ের মধ্যে ভক্তি করছি, দাদারে ভক্তি করেছি, পরীক্ষা দিবে গেছি। আছে আছে এখন নাই। ওই যতদিন পর্যন্ত বাপ মার পায়ে পোলা পারে ভক্তি দেওয়া শিখছিল আসছিল, ততদিন পর্যন্ত বাংলার জমিনে
একটা বৃদ্ধ আশ্রম ছিল না। ছিল এই যে এখন বেদাত হয়ে গেছে, এটা হারাম হয়েছে, মাথা নিচে করা যায় ওই এটা শয়তানে ভয় বেটা। সেই সমস্ত সন্তান বাবা মাকে ভক্তি করতে দেয়, ওই সমস্ত পোলাপান নিয়ে বাপ মা চিন্তা করে না। খেয়াল করো, আমার এই বিষয়টা শুনলে প্রত্যেকটি সন্তানের বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে। তাহলে শূন্য ছিলাম, শূন্যের উপরে আসি, তাহলে 500 পাইলাম, শূন্যটাও পাইলাম। তাহলে প্রত্যেকটি মানুষ কালেমার শুরুতে 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসছে। তাহলে এখন বলবেন আবুল ভাই, তাহলে দেখে যদি কালেমা হয় তাহলে আমরা ইবাদত করুন কে? ভালো করে খেয়াল করে হইয়া চিন্তা করে দেই, হো মানুষ আসাও না কি আসাও? The concept of the philosophy is that man, rational animal, মানুষ হইলে তারে মানুষ বলা যাবে না। হিতাহিত জ্ঞান যার না, ওটাকে নর পশু বলা। আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ভয় ভক্তি যার মধ্যে আছে, তিনি হলো মানুষ। তারে ফেরেশতাও সিজদা করতে। কবি জালালউদ্দিন খাঁ বলেছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইয়া কয় না তারে, ওরে মানুষ হইতে কয়জন পারে? যত সব পশু পাখি ভূত বিশেষ কাইরে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে। লক্ষ্য যদি ভ্রমণ করে মানুষ হয়, তারপরে মানুষ পশু যাইলে সেনা মা কেবল স্বভাব কর্ম করণ ভিন্ন, কার্য দেয় ভাবে চিহ্ন। সকলেরই অগ্রগণ্য নিত্য সৎ আচারে দেবজীব, গুরু ভক্তি জীবে দয়া করে, পঞ্চপ্রেমে থাকিয়ে মাখা শুদ্ধ মানুষ বলে। ভেবে কবি জালাল বলে, এই মানুষের সেই মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে। যাতে জাতের একটা মানুষ আসলো দরবারা দরবারে, লতিফুর শাহ রহমান বাবা, পাগলা পিসাব, হাজার হাজার মানুষ তার নামে তৈরি দেবে। হাজা বাবা, আমার বড় পীর গাউসুল আজম, আল্লাহর ওলি নামে লক্ষ লক্ষ মানুষ তরে। যাতে জাতের একটা মানুষ আসিলে সংসারে কোটি মানুষ তরে যাবে। ওই মানুষটার নামে, যার নামে তরে, তিনি কালেমার রূপ ধারণ। মহাজনী গানের ছন্দ যেইভাবে প্রশ্ন করে ভাবের কথা জোড়া লেখা আসলে যাই, এইভাবে আগুন পানি বাতাস মাটি, আগুনের ঘর, আগুনের দুইটা শক্তি আছে। দেখো 5টা জাত সেবা কয়টা? 5টা জাতের 5টা জাত হইল, এই 10টা হইল। জাত হইল 5টা, সেবা হইল 7টা। কেন? আগুনের দুইটা গুণ। এই আগুনের ঘরটা ফাতেমার ঘর, আমার ফাতেমা। একটা মা নিজে কষ্ট করে আর একটা বানা, নিজে কষ্ট করে তারপরে আর একটা দুনিয়াতে আগুন নিজে পড়ে আর একটা পুরাইয়া পরিশুদ্ধ করে। বসুরে কয় কি রে মা, পাক হয় নাই? কয় না পা, এখনো পাক হয়ে হার যায়। নিজে পড়ে একটা পুরাইয়া পরিশুদ্ধ করে। যারা মায়ের করণ করে তারা ফাতেমার দিদার পাবে।
কাজী লালন বলেছেন দিলে ফাতেমার স্মরণ ফাতেমার পরণ বলেছে আল্লাহ পাক জবানে হজরে মন জেনে শুনে নবী কালেমা করলো দান আলী তার দাতা ফাতেমা দাতা যে পানির ঘর আল্লাহ খালাক আল্লাহ কুল্লা দাব্বাতু মাই আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি সৃষ্টি পানি হতে সৃষ্টি করিয়াছি ওয়াজা আল্লাহ মিনাল মাই কুল্লু শাইইন হাই এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে মহরম মাসের 10 তারিখ খালি মাথা কাটে নাই আমাকে বাড়ির মাইসে মাথা কাটে ঠিক পায় না রেগুলারই কাটে বোঝা যায় না অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে এই পানির হেফাজত যারা করে মওলা হুসাইনের সঙ্গে তার দিদার হন কোথায় বিরক্ত হন নাকি মাটির ঘর মাটির মধ্যে যত অত্যাচার করে মাটি কিন্তু অভিশাপ করে আমার মওলা হুসাইন যখন বিষ পানে মারা যায় তখন মওলা হাসান যখন বিষ পান করে শহীদ হয় তখন হুসাইনকে বলেছিল আমি জানি কে আমার এটা করছে তুমি কিছু তারা কিছু করতে পারবা এই যে ক্ষমা করা এই ক্ষমা করাই হলো আমাদের তরিকতের মূল ধর্ম এই মাটির স্বভাব তিনি গ্রহণ করেছে মানুষ বলে না আরে মানুষটার মাটির মানুষ রে বাবা কেন করে আসার হবে আমার যে পুরাতন বর্তমানে মোটর সাইকেল চালাই দেখবা গাড়ি কিনছে 5 বছর পাশার বুঝলে হাওয়া আনতে ওই কাগজপাতি নাই প্লেট নাম্বার এটাই ভুল পেলাম তো আমরাও কিছু মানুষ দুনিয়াতে আসছি বাবা ওয়ান টেস্টের মানুষ এখন প্লেট নাম্বার বসে না মানুষের নাম্বার যদি বসাতে চাও আমার লিটল সাহেব আমার মতো একজন মানুষের কাছে আত্মসমর্পণ মানুষের নাম্বার বসিয়ে দিতে পারে বাতাসের দুইটা শক্তি কি কি শক্তি এই কথা তৈরি হয় বাতাসে আপনার কানে পৌঁছায় কিনা হ্যাঁ আর একটা শব্দ সৃষ্টি করে আর একটা শব্দ বহন করে এই দুইটা শক্তি এই জন্য আমার রাসূল বলেছেন আমি হইলাম জ্ঞানের শহর আর মওলা আলী হইল ওই শহরের দরজা এই বাতাসের ঘরে হলো মওলা আলী এজন্য কোরআন শরীফ আসছে লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম রাসূলকে চিনতে হইলে আমার মওলা আলীকে আগে চিনতে এরপরে হলো নূর আমার রাসূল বলেন ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামা তারুনা হাজাল কামার আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমার চাঁদ দর্শন করো আল্লাহকেও সেরকম দর্শন করতে পারবে যেদিন মাকামে মুহাম্মদের মধ্যে ওই মুহাম্মাদি নূর তোমার ঝলক দিবে নূর ঝলক দিলে আগের বছর পুড়ে গেছি তারা সাওয়াল বিয়ে করাইছে 6 মাস ধরে সাওয়াল খালি জমে বাবে গেল কি কে আসি তা তুমি যাও আমি জিরেই দেব কি তোমার জুমটা লাগে সাওয়াল না জমে নো ভাই কি করা তা তুমি যাও আমি জিরেই আসি ওরা কিছু না ইনশাআল্লাহ কি ফোন করা আছে পানি হতো না সমস্যা নাই এই জন্য সবসময় কামনা করো সবসময় মনে মনে গাইবা আমাদের বাউল রহমানের একটা গান আমার দয়া তোমার আমি যেন আমার প্রভুর চাকর হইতে আমি যেন আমার মালিকের গোলাম হতে পারি যিনি গোলাম হয় তার কোনো সমস্যা
আর একটা কথা কয়ে যাই, আচ্ছা নামাজ তো আমরা পড়ি, হ্যাঁ আচ্ছা নামাজের কাবা কোনটা, নামাজের কেবলা কোনটা? হ্যাঁ আরে নামাজ রে, নামাজ বলে পড়ছেন দিত, হ্যাঁ না নামাজ যেটা পড়ি আমরা শরীয়তের নামাজ, এটার কেবলা হলো কাবা। কাবাতি শরীফ হবে, এটা হলো শরীয়তের কাবা, কথা বোঝা লাগবে। আর যখন মানুষ নামাজ পড়ে হাত তুলে রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির ওয়ারহাম লানাকুনান্না মিনাল, এই যে মুনাজাত যে করি, মুনাজাতের কাবা কোনটা? আরশ, আরশে আল্লাহ, ভালো করে শুনে রাখো। আর তরিকতের কাবা হলো আপন মুর্শিদ। তরিকতের কাবা কোনটা? আপনি যখন ধ্যান করবেন, মুরাকাবা করবেন, কাকে ধ্যান করেন? আপন আপন মুর্শিদের ধ্যান করা হয়, এটা হলো তরিকতের কাবা। আর মারফতের কাবা হলো যখন সে নিজেই আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন নিজের কাবা তখন নিজেই হয়ে যায়। পানি তো বলবো না, পানি পড়ার কোনো ভয় আছে নাকি? আচ্ছা মালিক ভরসা যেটা হয়, মালিক যেটা করে ভালোর জন্য করে। আমি যতটুকু সম্ভব আমি বলার জন্য আর একটা গান মনে পড়ছে, গানটা গাইছি। তুষার একটা গান, ওরে তুমি যেইজন Allah
থাকলেও আর বেশি বলতে পারো না। একটা প্রশ্ন করছেন আমরা পীরের পায়ের সেজদা করি, আর আপনাকে আমি কয়ে যাই তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা ইসমাইল হোসেন বুরজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াতু আওলাদিল হজরিল আসওয়াদ। আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। কোন ভক্ত যদি তার পীরকে রাসূল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া হানাফি সাহেব অবস্থায় যদি তার পীরের হাতের মধ্যে চুমা দেয়, পায়ের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলছে ওই বলির স্পর্শে ওই মানুষটার জীবনে সব গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। আমাদের কিছু করে লাভ নেই। এই যে দেওবন্দের মাদ্রাসা আছে না ভারতে, দেওবন্দ মাদ্রাসা, এই দেওবন্দ মাদ্রাসা একজন মুহাদ্দিস রশিদ আহমদ গঙ্গোহী সাহেব তার ফাতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখছে, দিনদার, পরহেজগার, আউলিয়া ইকরাম, মুস্তাকিব কদম মুসিকরনে মুস্তাহাব। সরি, এটা লিখেছেন মুহাম্মদ দেওবন্দি সাহেব। তার ফাতোয়ার কিতাবের মধ্যে লিখছে দিনদার, পরহেজগার, আউলিয়া ইকরাম, মুস্তাকিব কদম মুসিকরনে মুস্তাহাব। একজন মানুষ 5 জন মানুষের পায়ের মধ্যে চুমা দিবে পারবে। কয়জন? তার প্রথম হইল মা, প্রথম কিরা, তার কথা বললাম, তারপরে বাবা, এরপরে যিনি আপনাকে এই শিক্ষা দান করেছেন, জাহিরি শিক্ষা, অর্থাৎ শিক্ষক, 3 জন। 4 নম্বরে দেশের নেককার বাদশা হলে প্রজাগণ তার পায়ের মধ্যে চুমা দিবে। আর একজন ভক্ত তার পীরের পায়ের মধ্যে চুমা। একটু দলিল দিলাম। আচ্ছা, আমার কথায় যদি তুই পাপ করে যদি দোষী দিরা হইতে কর, আমার কথা শুনে যদি কেউ পাপ করে এটা দায়ী কিনা? আমি যা কইতেছি আল্লাহ শুনতেছে কিনা? আমি যা করি তা আল্লাহ দেখে কিনা? আমার মনের মধ্যে কি আছে আল্লাহ এটা বোঝে কিনা? সব দেখে, বোঝে, শোনে, এটা আমি বিশ্বাস করি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আপনার বাবার পায়ের মধ্যে ভক্তি করবে, চুমা দিবে, মার পায়ে চুমা দিবে, গুরুজনের পায়ে চুমা দিবে, মুরব্বীরা গুরুজনদের পায়ে চুমা দিবে, পীরের পায়ে চুমা দিবে। এতে যদি কোনো পাপ হয় সে পাপের জন্য আমি দায়ী থাকবো। এসে বড় কোনো কথা আমি দিবেন তো? দিবেন তো? কথা তো বলতে গেলে অনেক কথা মনে আসে বাবা। আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে পারলাম, বাবার সন্তানের জান্নাত কোথায়? আল্লাহ ভাই, সন্তানের জান্নাত মা, হ্যাঁ আল্লাহ কয় কি? তাহলে আমার জান্নাতে সে আবার মার পার দাম বেশি দেবো। সেই জান্নাতে যাওয়ার জন্য পাগল হইতো, ওটা তো আমার মার পায়ের নিচে। যেই জান্নাত মার মান নিচে, ওই পাই শুনে না তোলা পর্যন্ত জান্নাতে আবার আশা করো।
করলেন, শিক্ষা দিলেন আপনাদের। আমি আপনাদের দেশের সন্তান, এলাকার ছেলে। আমার মালিক আমার যতটুকু জানাইছে আমি হৃদয় থেকে বলার চেষ্টা করি। বাবা, পৃথিবীতে এমন কোন মানুষ দেখি নাই আমি খাইলে মস্ত ভালো শুনবা বলবো। হ্যাঁ, আমেরিকায় থাকে মোস্তফা, মার কাছে টেলিফোন নাই। ছেলে যদি আমেরিকায় অসুখ হয়, অসুস্থ হয়, কোন টেলিফোন লাগে না। একজন মানুষ জানে, দর্শকেরা জানে না। মা ঘুমায় না, খায় না, তোমার কি হয়েছে? মা কই আমি বুঝতেছি না, আমার এমন লাগে কেন? বড় হয় আমার কষ্ট হওয়ার কোনো সমস্যা হচ্ছে দিকে। ঠিক বলছি, আমার যখন 1.5 মাস 2 মাস বয়স, আমি কোনো ওষুধ খাইতে পারি না। অসুখ হয়েছে, পেট ব্যথা করে, ডাক্তার আমার মার ওষুধ খাওয়ায়, আর ওই ওষুধ খাইলে আমি ভালো হয়ে যাই না। কি একটা কানেকশন। আর আজকালকার খোলাফার বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হাঁটু পর্যন্ত জামা গায়ে যায়, মাথায় টুপি নামায় না, মারে ধরে মারে। ইমামতি করে মসজিদ ধরে, ওরা মারে ধরে মারে। আর আমরা মাকে ভালোবাসি, মার কদমে চুমা দিয়ে আমরা হয়ে গেছি কাফের। অনুরোধ করি বাবা, বাবা মাকে কষ্ট দিয়ে মক্কার ঘরে যে ইমামতি করবা কাজ হইব না। কাজেই এই শিক্ষাগুলি আপনারা আপনাদের সন্তানদেরকে দিবেন। অনেক কথা বললাম, সময়টা দেখতে দেখতে চলে গেছে। আমার মামনি অত্যন্ত চমৎকার ভালো একটা গান করেছেন। আমার মন তো ঘরে বসে না, আমার প্রাণ তো ঘরে বসে না, আমার বাজারের তিরিতে আমি হইলাম। এই লেখা কাউরে জানাইতে পারি না রে। যাদের ভালোবাসা এখানে আসলাম সবই একে একে সবাই চলে যায়। এই কলঙ্কের মালা, এই জ্বালা আর ভালো লাগে না। কি করি, কোথায় যাও আর ভালো